आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल फ्यूशन ऑफ लाभ থেকে আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে দুপুর একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো কি আর বলবো, স্নান টান করে জাস্ট আসলাম। স্নান টান করে এসে আজকে ভাবলাম ব্লগটা একটু তোমাদের সাথে বিকেল থেকেই শুরু করি, মানে বিকেল না দুপুর থেকে শুরু করি। আজকে সকালে ব্রেকফাস্ট কিছুই করিনি, ঘুম থেকে উঠে মাথায় তেল দেওয়া ছিল, এত গরম লাগছিল আর আমি স্নান করতে চলে গেছি তাড়াতাড়ি। স্নান টান করে এসে আমি ড্রাই ফ্রুটস খেলাম। স্নান টান করে এসে আগে ফার্স্ট আমার মহারাজদের পুজো দিলাম, তারপরে বসলাম একটুখানি কাজ করতে। তো মা আম কেটে দিয়ে গেলো, যেহেতু আমি কিছুই খাইনি তো আম কেটে দিয়ে গেছে এক থালা আমাদের বাড়ির গাছের আম। আর আমি খেয়েছি ছোটো ছোটো ওরকম পিস, বাট আজকে এরকম সাজিয়ে আম খেতে ফার্স্ট বসবো। আর আমার এরকম প্লেটে ফর্ক দিয়ে এরকম করে খেতে, ফর্ক দিয়ে আমার বেশি ভালো লাগে, আমি এরকম করে আম খাওয়াটা প্রেফার করি। তো চলো দেখাই মা কিরকম সাজিয়ে দিয়েছে। এই যে আমার মহারাজদের পুজো দেওয়া কমপ্লিট সমস্ত। এটা আমি পুজো দিয়েছি একবার, তারপর আবার দিদুন তো পুজো দেবেই, আর দিদুনের জন্য ফুল টুল সমস্ত রাখা আছে এইদিকে। এই যে দিদুনের জন্য ফুল বেলপাতা সমস্ত কিছু এখনও এতটা করে রাখা রয়েছে। আর এখানে তো আমরা আমাদের গোপলাকে স্নান করিয়েছিলাম, সকাল সকাল মা স্নান টান করে রেখে গেছে। এখন সন্ধ্যে হচ্ছে আমি জাস্ট উঠলাম। যেহেতু প্রসাদ আনতে গেছিলো, ভোগের প্রসাদ। আর তোমাদেরকে বলেছিলাম না আজকে বাইরে ওয়েদারটা বেশ ভালো লাগছে, জানি না আবার আজকেও বৃষ্টি হতে পারে। সকালবেলা একটা হালকা বৃষ্টি হয়েছে, আর এখনও বৃষ্টি হতে পারে রাত্রেবেলা আবারও সেরকমই ওয়েদারটা দেখাই তোমাদের দ্বারা। দেখো ওয়েদারটা কত ভালো লাগে, তাই না? এইগুলোর জন্য না ফিল্টার লাগে না, এমনি এমনি সুন্দর লাগে দেখতে, মানে অসাম একটা হাওয়া দিচ্ছে, সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছে। আর বাড়িতে তো কাজ চলতেই রয়েছে, কাজের শেষ নেই। বৃষ্টি একটা হবে মনে হচ্ছে, এটা আমার যাই মনে হচ্ছে, কারণ যেই পরিমাণ একটা হাওয়া দিচ্ছে তাতে আমার লাগছে বৃষ্টি হবে। সুন্দর একটা এই সময় আসলে না একটা জিনিস ভালো লাগে, কি বলতো, যে পাখিগুলো সব ঘরে ফিরে যাওয়ার তারা, একবার এখান থেকে ওইদিকে যায়, একবার ওই গাছ থেকে ওইদিকে যায় একবার। আর আকাশের শেডটা দেখো, এখানটা পুরো ইয়েলো ইয়েলো আর এখানটা পুরো ব্লু ব্লু, কি অদ্ভুত দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে, মানে অসাধারণ দেখতে। দেখো এই গাছ থেকে ওই গাছে যাবে একবারও, সেই গাছ থেকে সেই গাছে যাবে। আর আমাদের যে টপি মহারাজকে দেখো, সে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, নিশ্চিন্তে। বাড়ি ঘরের অবস্থা বালিতে বালি হয়ে রয়েছে। দেখো এই মহারাজকে দেখো, নিশ্চিন্তে ওর ঘুম আর যাচ্ছে না। দেখো আরেকটা জিনিস দেখো বলেছিলাম না, এই গাছটা আমাদের ওই মানে আমাদের যে গোলাপ ফুল গাছটা পড়ে গেছিলো, সেই গাছটাকে না এই দেখো মাটি টাটি দিয়ে ভালো করে লাগানো হয়েছে, যেই গাছগুলোই পড়ে গেছিলো। আর গাছটায় ফুল হয়েছে, দেখেছো? আবার এই দেখো পড়ে যায় ও ঠিকই, কিন্তু ওকে আবার লাগালে ওর গাছ ভর্তি ছাপি এত সুন্দর ফুল দেয় ও, মানে আর কিছু বলার নেই। এত বড় 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 বড়, আমি ভাবছি কি, আমি সেদিন দেখছিলাম যে একটা জায়গায় যে রিয়েল গোলাপ ফুলের এই কালারটা দিয়ে ওই সে বানিয়েছিল, লুজ পাউডার যে আমাদের হয় না, ব্লাশের বানিয়েছিল। তা আমাদের নিজেদের বাড়ির গাছই আছে, তো আমি ভাবলাম ঠিক করলাম একদিন আমিও বানাবো। দেখো হাত দিতে ভয় লাগে গোলাপ ফুল গাছে, তো কাটা হয় না, কিন্তু ফুলটা দেখো কি সুন্দর, একটা জায়গায় দুটো ফুল, দেখো একটা জায়গার থেকে দুটো ফুল বেরিয়েছে, কি সুন্দর দেখেছো, মানে অপূর্ব এটা দেখতে লাগে। এই গাছটাতেও দেখো শুরু হয়েছে, এই গাছটা তো জাস্ট লাগিয়েছি, গাছটা তো বলেইছিলাম কোনো ফুল ছিল না,
এই গাছটাকেও মাটি টাটি দিয়ে ঠিক করেছে, এটাতেও ফুল আসতে শুরু হয়েছে। এই দেখো, দেখতে পারবো, এই দেখো ফুল আসতে শুরু করে দিয়েছে, কুড়িও এসছে অনেকগুলো, আসবে ফুল। এই গাছটা থেকে ওই গাছের ফুলটা ভালো হয়। আর আমাদের এই দেখো দোপাটি গাছ, এখনই বুঝতে পারবে যে কত ফুল, দেখো ভর্তি হয়ে রয়েছে না, এখনই ফুটে গেছে আধা ফুল। আর পরে তো একদম মানে সকালবেলা তো আরও হয়ে যায় এখানেই, আর ওখানেও ওই দিকের গাছটাতেও হয়ে গেছে, দেখ ভর্তি ফুল হয়েছে, ভর্তি ভর্তি। এখনই দেখতে পারবে কত গাছে ফুল ভর্তি। এই দেখো গাছ ভর্তি ফুল। এবার এই ফুল আমরা একা বাড়িতে নিয়ে শেষ করতে পারি না, এজন্য আমরা নিই, আশেপাশের বাড়ির সবাই নিয়ে তারপর দেখো। এই দেখো একটা কালার দেখিয়েছিলাম না তোমাদের, এই দেখো একটা কালার, ওই পিঙ্ক একটা কালার, ওই যে ওই পিঙ্ক একটা কালার একটা, আর ওই যে রেড, দেখো ভর্তি ফুল দেখো। আর এখানে ঢুকতে আমার ভয় লাগে, একদম ঝাপড়া তো, সাপ টাপ যদি থাকে না, বৃষ্টি হয়েছে সেই জন্য একটা ভয় লাগার জায়গা তো থাকেই। গাছ ভর্তি ফুল, এটা আমার বেশ ভালো লাগে। ওটা হয়েছে না আমাদের বাড়ি, দেখো এইটা কি হয়েছে মা, কুমড়োর শাক? এটা এই দেখো মনে হয় বীজ ফেলেছিল এখানে বড় করে কুমড়োর শাক হয়েছে, দেখো কত বড় বড় পাতা, বীজ ফেলেছিল, বীজ থেকে হয়েছে। আমাদের জমিতেই অনেক কিছু, সেই জমি জিনিস দিয়েই মানে একদিন মনে বলে না যে এসব জায়গায় একদিন মোটামুটি রান্না না মানে বাজার না করলেও কোনো প্রবলেম নেই, কিছু তুলে খেয়ে নেওয়া যাবে, একদম সত্যি কথা। আর ফুলের তো কোনো অন্তই নেই। সকালে ফুল ওঠানোটাই তোমাদের দেখাতে পারি না, কারণ আমি এত দেরি করে ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না। বাবা কত বলে যে সকালে আমরা কত ফুল তুলি, তুই দেখাতে পারিস না। বাবা আমি এমন সময় ঘুমাই যে উঠে তোমাদের এটা দেখাবো, আমি আর দেখাতে পারি না, মানে ঘুম থেকে তো আমাকে উঠতে হবে তার জন্য। এই কুমড়ো শাকের গাছটা দেখো বেশি ভালো হয়েছে, এই কুমড়ো শাকের এই জায়গাটা বেশি ভালো, পাতাগুলো এত সুন্দর দেখতে, দেখো সুন্দর ঝাঁকড়া হয়েছে, মানে কিছু দেখা যাচ্ছে না, মানে এই জায়গাটা একটুখানি ওরই ঘর বাড়ি বিস্তার করে বসেছে, মানে ওরই ঘর এটা জায়গাটা, সেরকমভাবে টড়িয়ে বসেছে। ওই পাশের গাছটা তোমাদেরকে দেখানো হয়নি, ওই পাশের গাছটায় যে বোল এসছিল, এই গাছটায় বলছিল না যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন বলছিল না, এখন নতুন করে গাছটাতে বোল এসছে। এই গাছটাতে যে আম হবে সেটা আমরা একদম জানতামই না, প্রত্যেক বাড়ি হয়। এখন আমি ছাদে যেতে পারছি না মা, এই দেখো এখান থেকে একদম ক্লিয়ার আসছে, আমি জুম করে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আবার এই দিকের কালারটাও সুন্দর, আকাশের এই দিকটা পুরো ব্লু কালার, আর এই দিকটা হ্যাঁ বোলগুলো দেখা যাচ্ছে এখান থেকে। কত বোল দেখেছো? উপরের থেকে ভালো দেখা না, ঠিক আছে কোনো, এখন আমি উপরে যেতে পারছি না। আগে তোমরা দেখিয়েছো ওটাকে ঠিক করেছিল, ঠিকঠাক সোজা টোজা করে দাঁড় করিয়ে দিয়েছে, আবার আজকে ফুল ফুটেছে। মানে যে কটা গাছ আমাদের মোটামুটি আর কি নষ্ট হয়ে গেছিলো, সব কটা গাছকেই আর কি সুন্দর করে দাঁড় করিয়েছে, কারণ সব কটা জবা গাছ আমাদের ঠিকঠাক, সেই জন্য প্রত্যেকটা জবা গাছকেই আমরা সুন্দর করে আবার মাটি টাটি দিয়ে সমস্ত কিছু করে দাঁড় করিয়ে দিয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দ্বারা ওটা যাওয়ার জন্য আমাকে ওই পাশটাতে যেতে হবে, আমাকে পুরো ওই পাশটাতে যেতে হবে, গিয়ে দেখাচ্ছি তোমাদের, দ্বারা আমাদের এই ট্রেডমিলটা ঘুরে গিয়ে ওই দিকটাতে যেতে হবে, তাহলে দেখতে পারবে। আর আমাদের বাড়িটা বেশ ভালো, সব জায়গায় গ্রিনারি দেখতে পাবে চারিদিকটা, থাকলে সবুজই সবুজ, এই দিকটা তো পুরোই সবুজই সবুজ, আর পেছনের দিকটা তো আর কিছু বলার নেই, সবুজই সবুজ চারিদিকে। এই যে এই গাছটাকেও ঠিক করেছে মাটি দিয়ে, এটাও পড়ে গেছিলো। এই ফুলগুলোর কথা বলছিলাম, এই ফুলগুলো আগেই ফুটে যায় দেখো, আর এরা একদম সারা বাড়িতে বিস্তার করেছে, মানে নিজেদের বাড়ি হিসাব করে যেখানে পেরেছে সেখান দিয়েই বেরিয়ে গেছে। এই আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই আমাদের বাড়ির গন্ধরাজ ফুল, দেখো গন্ধরাজ ফুল মানে বিকেলের দিকেই ফুটে যায়, এই কয়েকটা ফুটে গেছে, একটা দুটো, এইখানে একটা,
কয়েকটা ফুটে গেছে, দেখো এই যে সুন্দর দেখতে না, এত সুন্দর গন্ধ হয়ে যায় না এখানটা সামনেটা আসলে। ওই দেখো ওপরের দিকেও দেখো কত ফুটে রয়েছে, পুরো গাছ ভর্তি হয়ে সকালবেলা ফোটে, এত এত গন্ধরাজ ফুল। দেখো বিকেল বা সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমাদের আমি অতটা দেখাতে পারি না, তাই জন্য বিকেলবেলা আমি যতটা পসিবল ততটা চেষ্টা করি দেখিয়ে দিলাম, ভাবলাম এটাই সব থেকে বেস্ট। আর এই দেখো বেলি ফুল গাছ কত, এই বেলি ফুল গাছটাতে কত বিষে দেখেছে, কড়ি বেরিয়েছে দেখেছো, ভর্তি আমাদের বেলি ফুল হয়। দেখো গাছটা এরকম ছড়িয়ে গেছে, ছড়িয়ে এটার থেকে ওটা, ওটার থেকে ওটা এরকম ছড়িয়েছে। এইটা কি সুন্দর বেলি ফুল গাছ দেখো। আর এদিকে কাঞ্চন ফুল গাছও আছে দেখো, ওইটা ওদের বাড়ির কাঞ্চন ফুল গাছ, কিন্তু আমরা কয়েকটা নিয়ে নিই ওদের বাড়ির থেকে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, হয়তো কয়েকটা আমরাও হাতে পাই, এলে নিয়ে নিই, ওরাও দরকার পড়লে কখনো আমাদের এখান থেকে ফুল নিয়ে নেয়। আমরা কেউ কাউকে এখানে কিছু বলি না। আর আমাদের এই গাছে সকালবেলা কত লোক যে আসে ফুল তুলতে তার কোনো ঠিক নেই, আমরা সবাইকেই বলি ঠিক আছে নিয়ে নাও, কোনো ব্যাপার না, ফুলই তো নেবে, ঠাকুরকে দেবে। আমরা কাউকে না করি না, বাবাও কাউকে না করে না। আগে সকালবেলা আমরা কিছুই পেতাম না, কিন্তু এখন পাওয়া যায়, এখন সব ফুল বলো সব কিছু পাওয়া যায়, কোনো প্রবলেম হয় না, এটা হচ্ছে কথা। কারণ এখন গেটটা আমাদের মেন গেটটা, ওটাকে আমরা চেষ্টা করি বন্ধ করে রাখতে, আর আরেকটা পাশে যে দাদুর ঘরের সামনের গেটটা, ওই ঘরটা লক করে রাখি, সেই জন্য এখন আর সেই প্রবলেমটা আমাদের ফেস করতে হয় না, এটা হচ্ছে কথা। আর এখানে দেখো এই ফুলটাও দিই আমরা, এটা কী ফুল আমি জানি না, বাবা লাগিয়েছে, সুন্দর ফুল হয়েছে এরকম হলুদ হলুদ। বিকেলে তো দেখাতে পারি না, তাই জন্য ভাবলাম সকালবেলা, মানে সকালে তো দেখাতে পারি না, তাই জন্য ভাবলাম বিকেলবেলা তোমাদেরকে কিছুটা দেখাই। সকালবেলা ফুল তোলাটা আমার আর দেখানো হয় না। কাটিং করার জন্য এত টব আর এই যে সার সব এনে রাখা, এইটা হচ্ছে সার এনে রাখা না, এই সারটা তো আমাদের বাড়ি রেডি করা হয়, ওই গোবর সার যেটা, এই যে সমস্ত বস্তা করা হয়েছে, এনে মানে রাখা হয়েছে। আর এই যে এত টব আনা হয়েছে, এই টবগুলোতে প্ল্যান্টিং করা হবে। গাছটাকে আর ঠিক করা যায়নি জানো তো, পেঁপে গাছটা ওরমভাবেই, ও যা মাটি কামড়ে পড়ে আছে সেইভাবেই পড়ে আছে। আর কত পেঁপে দেখো, পেঁপের ছড়াছড়ি এইভাবেই মাটি কামড়ে পড়ে আছে, আর কিছু করার নেই। পেঁপে গাছটাকে আর আমরা ঠিক করতে পারিনি। আজকে তো ব্লগে দেখিয়েছি যে ওই বাগানের সব গাছগুলো ঠিক করা গেছে, কিন্তু পেঁপে গাছটা আর ঠিক করা যায়নি। কন্ট্রোল করতে পারলাম না, কারণ প্রসাদের গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, ভাবলাম আমি একটু টেস্ট করে দেখি। দিদুন নিয়ে এসছে, আগেরবারও এনেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, তো এবারও নিয়ে এসছে, এবার গন্ধটাই সুন্দর বেরিয়েছে, আর আমার এইসব খেতে খুব ভালো লাগে। তো আমি এখন একটু প্লেটে করে নিয়ে বসছি, আর দিদিন একটু ডিস্ট্রিবিউট করে মেজো মা ছোটো মাদের ঘরে দিয়ে আসবে, আর বাকি যা থাকবে তা বাবা, দিদুন, মা আর বুড়ি দিদুন মিলে খেয়ে নেবে, আমি আবার একটু খেতে পারি। চরম খেতে হয়েছে, এক্সিলেন্ট, প্রসাদের মতো। এখন অলমোস্ট বাজে 11টা, আর আমি জাস্ট শ্যুট কমপ্লিট করলাম। এই এসি চালিয়েও এই যখন মানুষ এই সব কাজ করে, আর এই লাইটগুলোর যা মানে সত্যি বলতে আলো, তাতে কিচ্ছু হয় না, মানে গরম কিছু হয় না বলবো না, হয়, কিন্তু প্রবলেমটা কী বলতো, এত দৌড়োদৌড়ি করতে হয়, মনে হয় এই লাইটগুলোও কম পড়ে গেছে। তো আছে একটা নতুন আউটফিট আবার, কারণ প্রত্যেক দিন নতুন আউটফিটেই কাজ করতে হয়, এটা তো নর্মাল ব্যাপার। তো আজকের আউটফিটটা কেমন লাগলো পুরোটা তো দেখাতে পারছি না, পুরোটা বুঝতে পারছো কি না, এই দেখিয়ে দিলাম পুরোটা, জানি না কতটা বুঝতে পেরেছো। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। কিন্তু ওই বিরিয়ানির ভিডিওটা এডিট করছিলাম, করতে আমার দুপুরবেলা এমন মনে হচ্ছিল বিরিয়ানিটা আমার সামনেই এসে গেছে, একদম এত বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো। তারপরে ঠিক আছে, ওটা ওইটুখানি সময়ের জন্যই মনে হয়েছে। তারপর মা বাবাকে বলে দিয়েছে, বাবা আবার বিরিয়ানি নিয়ে এসছে, এটা আবার যদিও অন্য জায়গার থেকে এনেছে, যেদিন রুডিদের বাড়ির থেকে আসছিলাম সেদিন এখান থেকে না, এর আগে একদিন এনে দিয়েছিল,
এখানকার বিরিয়ানিটা একটু আলাদাই খেতে, মানে যেখান থেকে হ্যাঁ 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 ওদের বাড়ি থেকে আসার দিনই এনেছি। যে ওখান থেকে যে বিরিয়ানিটা এখান থেকে যেখান থেকে আমরা খাই সেখান থেকে বিরিয়ানিটা এখন তো একদম বাজে হয়ে গেছে, তোমাদেরকে বললামই আজকেই। তো আবার আজকের বিরিয়ানি, এখানে না বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটা বেশি দেয়, আমি পুরোটা খেতে একদমই পারি না। ওটার তো টেস্টের জন্য পারি না, এমনিও পারি না। আর এটার বিরিয়ানিটা অনেকটা বেশি কোয়ান্টিটি দেয়, সেটা হয়তো এমনিও পারবো না। আর এটার বিরিয়ানিটা ভালো দিয়েছে, দেখো আলুটা এতটা বড়, ভেঙে দেখাই, এই দেখো আলুটা। আর এই যে চিকেনটা, এইটা একটা ভালো চিকেন দিয়েছে, যেটা আমার লেগ পিসটা একদমই খারাপ লাগে, সেটা তোমরা জানো। চিকেনটা ভালো দিয়েছে, আর এখানকার বিরিয়ানিটা ভালো বানায়, একটু খেয়ে দেখি। ঠিকঠাক একটু কলকাতা বিরিয়ানি স্টাইলে, বিরিয়ানিটা চরম খেতে। হ্যাঁ এটার নামও কলকাতা বিরিয়ানি, বিরিয়ানিটা খুব সুন্দর খেতে, কিন্তু একটা জিনিস কি বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেল, ওটাই একটা প্রবলেম, নাহলে বিরিয়ানির চরম খেতে। আওয়াজ দেয় মাইন্ড ব্লোয়িং খেতে। আচ্ছা কালকেও আবার যখন আমি এডিট করবো, এডিট করবো তখন কালকেও আমার সেম প্রবলেমই হবে। মা কালকেও আবার বিরিয়ানি এনে দেওয়া তাহলে। এত গরম না, আমি একটুখানি চেষ্টা করি রাত্রেবেলা একটু বরফ মেখে ঘুমাতে। রাত্রে কেন, সকালে ঘুম থেকে উঠে একটুখানি মাখি, একটু মুখটা ঠান্ডা ঠান্ডা থাকে, একটু ভালো লাগে। অনেক বেনিফিটও আছে যদিও, কিন্তু শুধু বেনিফিটের জন্য না, আমার ভালোও লাগে। এটা হচ্ছে কথা। চোখে অ্যাকচুয়ালি আমার চোখে যখন প্রবলেম হয়েছিল তখন ডক্টর আমাকে বলেছিল যে মুখে মানে চোখের মধ্যে বরফ শেক দিতে। তাই আমি ভালোই হলো, আমার দুটো কাজ একসাথে হয়ে যায়, চোখে বরফ শেক দেওয়া হয়ে যায়, মুখে একটু বরফ মাখাও হয়ে যায়, দুটো কাজ একসাথে হয়ে যায়। এত মশার উৎপাত হয়েছে না, মানে মশাগুলো কামড়ায়, এত পুচকু পুচকু মশা, বোঝা তো যায় না যে ওগুলো মশা নাকি, মানে কামড়ালেও বোঝা যায় না। পরে রক্ত খেয়ে একদম আধা রক্ত তো ওদের পেটেই আমার চলে গেছে মনে হয়। এই জাস্ট খেটে ঘরে আসলাম, আর মা একটু মাথায় তেল দিয়ে দিল, কারণ তেল না দিলে তো আর তেল দিও না, এত বাজে করে চুল উঠছে, কারণ চুলটা একদম ভিজা থাকছে আর বাজে রকম চুল উঠছে। আর আজকে তো দেখলেই খেলাম বিরিয়ানি। আর সব থেকে খারাপ জিনিস জানো আজকে কি হচ্ছে, আজকে না এটা মা নোটিস করেছে, মা বলছে তুই আজকে একই ব্লগ আপলোড করেছিস আগের। আমি বলছি না, আগের কোনো ব্লগ আপলোড করিনি। অ্যাকচুয়ালি আমি যখন যেদিন বিরিয়ানি খাই না, কোইন্সিডেন্টলি সেদিন আমি এই টি শার্টটা পরা থাকি। এর আগেও একদিন এই টি শার্টটা পরেছিলাম, ইভেন দ্যাট আজকে বিরিয়ানি খেয়েছি, আজকেও এই টি শার্টটা পরা রয়েছে। মানে আমি পরে হট করে আমার মাথায় আসলো, ইভেন এর আগে একবার বিরিয়ানি খেয়েছি, সেদিন আমি এই টি শার্টটাই পরেছিলাম। এই জন্য মা বলছে যে তুই যখন আগে সেম ভিডিও দিয়েছিস সেই জন্য ভিউজ আসছে না। যে না, আমি এই ভিডিওটা দিইনি। তারপর আমার মাথায় আসলো হ্যাঁ আজকে তো আমি এটাই পরে দিয়েছি, এটাই খেয়েছি, মানে এটাই পরেছি বিরিয়ানি খাওয়ার সময়, মানে এটা কোইন্সিডেন্টলি হচ্ছে, মানে এটাই পড়া থাকি। যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘুমাতে যাব, কারণ আর হচ্ছে না। তো ব্লগটা এডিট করলাম, তো জানি না চ্যানেলের কি হয়েছে, এত প্রবলেম হচ্ছে। তোমরা প্লিজ একটু পাশে থেকে একটু চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করো, কারণ মনটা ভেঙে যায় না হলে সত্যি। তো যাই হোক, কিছু করার নেই, তোমরা একটু পাশে থেকো, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকের জন্য এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তোমাদের ওপিনিয়নটা আমাকে জানিও যে কেমন লাগলো, কি চেঞ্জ করতে হবে না চেঞ্জ করতে হবে। আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি ভালো না লাগে তাও প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই এগোতে পারবো না। এটা সত্যিই দরকার, কারণ তোমাদের হাতটা তো সবার আগে দরকার, না হলে কখনো এগোনো সম্ভব হবে না, এটাই তোমাদেরকে বলা। আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও না, আমি জানি না আমার চ্যানেলে কি হয়েছে, এত রিচ ডাউন হয়ে গেছে, মানে কি করে কি হবে না হবে। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যে চ্যানেলে কি প্রবলেম হয়েছে। আই ডোন্ট নো, মানে পুরো মোটিভেশনটাই নষ্ট হয়ে যায়। কিন্তু যাই হোক, এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার ভালোবাসা, আমার অনেক স্মৃতি এই ইউটিউবে জড়িয়ে আছে।
ছোট্ট ছোট্ট পথ চলা শুরু করেছি। জানি না কখনো না কখনো যদি তোমরাও সাথে থাকো, ভগবান মাথায় হাত রাখে, তাহলে হয়তো সত্যি কখনো আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমি। কারণ এইটা আমার সত্যি একটা শখের জিনিস। মানুষ যেমন অনেক শখ করে অনেক কিছু তৈরি করে, তেমন এই ইউটিউবটা হচ্ছে আমার একটা খুব শখের জিনিস, যেটাকে আমি খুব যত্ন করে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে চাই। অনেক স্বপ্ন থাকে সবারই, তেমন আমারও এটা নিয়ে অনেক অনেক স্বপ্ন আছে। আস্তে আস্তে হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এটুকুনিই থাকলো। কালকে আবার সকালে একটা নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ নেক্সট ওয়ান, বাই।